একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কীরূপ সেটা আমরা এর পূর্বেই জেনেছি, যেটি কিছুটা দেখতে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের মতো। এবারে এই সমীকরণের কোন কোন বিষয়গুলো বাস্তব সংখ্যা a, b আর c, এখানে এই তিনটে সংখ্যাকে কিন্তু বাস্তব সংখ্যা হতে হবে। আর কি হচ্ছিল যে a এর মান কখনোই 0 হওয়া যাবে না। a এর মান যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটা পুরোপুরি বাতিল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একে দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। আজকে আমরা শিখব যে দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে। যেরকম এখানে বীজ বলতে এক্স এর মান বোঝায়। এক্স এর যে পার্টিকুলার মানে এই দুই পাশ ডানপক্ষ এবং বামপক্ষ সমান হয়ে যায়, সেই মানটিকেই আমরা বলবো সমীকরণের বীজ। একটা সমীকরণ থাকলো এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এবারে এই এক্সের মান যদি আমি বসাই -2, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স সমান -2 প্লাস 2 আছে এই সমীকরণটাই, তাহলে এটা কেটে যাবে এবং এর মান 0 হয়ে যাবে। এই সমীকরণটার বীজ কি হলো, -2। প্রথম অঙ্কের যে সমীকরণটা দেওয়া আছে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, আর যে বীজগুলো টেস্ট করার কথা বলা হয়েছে যে কোনটা বীজ দেখো, সেটা হচ্ছে 1 এবং -1। তাহলে প্রত্যেকটা নিয়ে আমরা এই সমীকরণের এক্সের মান হিসেবে বসাবো, যাতে করে দেখতে পাই যে ডান দিক আর বাঁ দিক সমান হচ্ছে কিনা। সেটাই আমরা কথাতে লিখব যে এখানে এক্স সমান 1, এই সমীকরণের একটা নাম দিয়ে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এক্স সমান 1 1 নং সমীকরণে বসিয়ে পাই। এটা যদি আমি এক্সের জায়গায় বসাই তাহলে কি হয়ে যাবে, দেখো প্রথমে আছে 1² প্লাস এক্স, এক্স মানে 1 প্লাস 1, এটার মান কি দাঁড়ায়, 1² মানে কি 1 গুণ 1 অর্থাৎ 1, প্লাস 1 ছিল প্লাস 1, টোটাল হয়ে যাচ্ছে 3, যেটা কিনা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এই ডান পক্ষের সাথে কিন্তু এই মানটা সমান হচ্ছে না। অতএব এক্স সমান 1 এই 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। তাহলে এক্সের মানটা কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করছে না বা ডানপক্ষ বামপক্ষ মেলাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব 1 1 নং সমীকরণের বীজ নয়। পরে আর একটা বীজ যেটা ট্রাই করার জন্য দিয়েছে সেটা কি -1। একইভাবে আমরা লিখব যে এক্স সমান -1 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আগের বারের মতো সেম টু সেম ওয়েতে লিখব। সমীকরণের শুরুতেই ছিল x² প্লাস এক্স প্লাস 1, তাহলে x² মানে -1² হয়ে যাবে এখন, প্লাস এক্স বলতে -1 বসবে কারণ এক্সের মান -1, আর তারপর +1। এইটা সমান কি দাঁড়াচ্ছে আমাদের, -1² মানে কি বন্ধুরা, -1 গুণ -1, এই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, আর 1 1 হয়ে যায় 1। এক্ষেত্রে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়, গুণ করলে হয়ে যায় -1 1 লিখলাম, তারপরেও +1 আমাদের বাকি আছে, তাহলে এখানে +1। এই দুটো সংখ্যা যদি কেটে যায় পড়ে থাকে শুধু 1। শুধু 1 কি 0-র সমান না, নট ইকুয়ালস টু 0। অতএব এক্স সমান -1 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। অতএব -1 1 নং সমীকরণের
বীজ নয়। এরপর দেখি আমরা যে এই সমীকরণটা কি বলছে এবং এদের যে বীজগুলো দিয়েছে সেই বীজগুলো কি আদৌ এই সমীকরণের বীজ সেটা টেস্ট করে দেখব। সমীকরণটা লিখে নিচ্ছি 8x² + 7x ইকুয়ালস টু 0। কী কী দিয়েছে? 0 আর -2। এরপর আমরা এক্সের জায়গায় 0 বসিয়ে দেখব। ডাইরেক্ট আমি করছি, আগের বারের মতো আর লিখে করছি না। তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কই লিখে লিখে করবে। এক্স সমান এখানে 0 বসিয়ে দেখি মিলছে কিনা। এই এক্সের জায়গায় আমরা 0 বসাবো। 8 × 0² + 7 × 0। 8-এর সাথে 0 গুণ করলে হয়ে যায় 0, প্লাস 7-এর সাথেও 0 গুণ করলে কি হয়ে যায় 0। 0 আর 0 মিলেও কি হয় 0। এক্স সমান 0 যখনই বসাচ্ছি তখন কিন্তু দুই পক্ষ একই হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স সমান 0 এই সমীকরণটাকে কিন্তু সিদ্ধ করছে। এটা 1 নম্বর সমীকরণ দেবে, লিখবে যে এক্স সমান 0 এই সমীকরণটিকে সিদ্ধ করে। অতএব এক্স সমান 0 অর্থাৎ এই 0টা এই সমীকরণের বীজ। এক্স সমান -2 পুট করে আমরা কি পাচ্ছি দেখি এই সমীকরণে। তাহলে 8 × -2 এর হোল স্কোয়ার প্লাস 7 এক্সের জায়গায় আমরা লিখব -2। 8 × দেখো -2a² -2a² বলতে বোঝায় -2 গুণ -2। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস, 2 দুগুণে হয়ে যায় 4। আমরা দেখতে পাচ্ছি যে প্লাস আর মাইনাস আছে এদের গুণ, তাহলে প্লাস আর মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস, আর 7 দুগুণে 14 -14। এক্ষেত্রে এই দুটোর গুণ হয়ে যায় 4 8 32 -14। তো এইটা সমান আমার দাঁড়াচ্ছে 18, যেটা কিন্তু নট ইকুয়ালস টু 0। তার মানে কি এই যে এক্স সমান -2 এইটা কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করছে না। অতএব এই -2 এই সমীকরণের বীজ হওয়া পসিবল না, তাই -2 এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। x + 1/x সমান 13/6। আর এর বীজগুলো টেস্ট করার জন্য যেগুলো দিয়েছে 5/6, 4/3। প্রথমেই আমরা বসিয়ে দেখি x = 5/6। এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিতে পারো, এই সমীকরণে বসিয়ে পাই। x বলতে 5/6, তারপরে ছিল 1/x, 1/x বলতে 1/5/6। এইটা সমান 5/6। দেখো 1/ যদি কোনো একটা পূর্ণাংশ থাকে তাহলে এটা উঠে যায়, উঠে গিয়ে লবের জায়গায় হর হয় আর হরের জায়গায় লব হয়, অর্থাৎ এটা পুরো উল্টে যায়। তাহলে 6/5 হচ্ছে। এক্ষেত্রে 6 আর 5-এর লসাগু দাঁড়ায় 30। দেখো 6-এর সাথে কত গুণ করলে 30 হয় 5, 5 6 30। তাহলে ওই 5-এর সাথে এই 5-এর গুণ হয়, 5 5 25 25। এক্ষেত্রে কি হবে 5 6 30, মানে 6 গুণ 30। তাহলে এই 6-এর সাথে এই 6-এর গুণ হয়ে যাবে 6 6 36। তাহলে 25 + 36 61/30, যেটা কি এই 13/6-এর সাথে সমান না, 13/6-এর সাথে কিন্তু এটা অসমান, নট ইকুয়ালস টু 13/6। তাহলে যখনই এইটা সমান হচ্ছে না, অতএব 5/6 এই মানটা কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করছে না। আর এই মানটা যখনই এই সমীকরণকে সিদ্ধ করবে না, অতএব বলা যেতে পারে যে 5/6 এই সমীকরণের বীজ হবে না। পরের মানটা দেওয়া আছে 4/3। তাহলে 4/3 যখন x সমান 4/3, এক্সের জায়গায় বসাচ্ছি, তাহলে 4/3 প্লাস 1/4/3। 4/3 প্লাস 3/4, আগের বারের মতো উল্টে গেল। 3 আর 4-এর লসাগু হয় 12, 3 4 12, 4 4 16, প্লাস 3 4 12, 3 3 9, 9 6 15, মানে হলো 25/12। তাহলে 25/12 কি এই 13/6-এর সাথে সমান না? 25/12 কিন্তু 13/6-এর সাথে সমান নয়।
অতএব আমি বলতে পারি যে এই 4-এর 3টাও কিন্তু এই সমীকরণের বীজ হবে না। এক্স স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এই 1 নম্বর সমীকরণে আমরা প্রথমে -√3 দিয়ে টেস্ট করব এবং পরে 2√3 দিয়ে টেস্ট করব যে কোনগুলো অথবা কোনটি এই সমীকরণের বীজ হয়। প্রথমেই তাহলে x সমান -√3 লিখছি এবং এই মানটা এই সমীকরণে বসাচ্ছি। -√3 স্কোয়ার -√3 ইন্টু এক্সের মান কত -√3, তাহলে ব্র্যাকেট দিয়ে -√3, তারপরে আছে -6। তাহলে এইটা 0 হয় কিনা দেখি। দেখো -√3 স্কোয়ার বলতে গুণ আবার আর একটা -√3 হয়। তাহলে এক্ষেত্রে -√3 আর -√3 মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস, আর √3 আর √3 গুণ করলে এই রুটটা উঠে যায়, তাহলে হয়ে যাবে +3 অর্থাৎ শুধু 3। এরপর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, আর √3 গুণ √3 এক্ষুনি আমরা করলাম যে রুট উঠে যায়, √3 গুণ √3 যখনই হবে তখন এই দুটো রুটের গুণে এই রুটটা উঠে পড়বে। এটা কেন হয় দেখো, এখানে রুট মানে কিন্তু বোঝায় 3^½ এবার যখনই দুটো রুটের একসাথে গুণ হবে তাহলে কি হবে, √3 গুণ √3 সমান কী হবে 3^½ গুণ 3^½ এদের গুণ করলে উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, হাফ আর হাফে যোগ করলে হয় 1, তাহলে 3^1 অর্থাৎ 3। তাহলে √3 গুণ √3 গুণ করলে হয় 3, বোঝা গেল। তাহলে এখানে হয়ে যাবে +3 3 যোগ 3 এটা মিলে হয় 6 আর আছে -6, দুটো কেটে গেলে হচ্ছে 0, যেটা কিন্তু এই সমীকরণকে এবারে দেখো সিদ্ধ করছে, কারণ এই সমীকরণের ডান পক্ষে 0 আছে। লিখব যে x সমান -√3 এই 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে, অতএব এই -√3টা এই সমীকরণের বীজ। পরের মান 2√3, x সমান 2√3 এই সমীকরণে বসিয়ে আমরা টেস্ট করছি। তাহলে 2√3 স্কোয়ার -√3 ইন্টু এক্স মাইনাস 6, এক্সের মানটা আমরা বসিয়ে নিই, সরি বন্ধুরা 2√3 2 স্কোয়ার। দেখো 2√3 হোল স্কোয়ার বলতে বোঝায় প্রথমেই 2 স্কোয়ার, 2-এর মাথাও স্কোয়ার পাবে অর্থাৎ 2 দুগুণে 4, আর √3 গুণ √3 হবে 3, দুটো মিলে 3, তাহলে 3 4 12 মাইনাস 2 ইন্টু √3 গুণ √3, তাহলে কত হবে শুধু 3, 3 দুগুণে 6 -6, এক্ষেত্রেও 12, এই দুটো 6 মিলে কত হয়, একই চিহ্ন থাকলে এদের ভেতরে যোগ হয় এবং চিহ্নটা মাইনাস হয়, তাহলে 6 আর 6 হয়ে যাবে 12, দুটো কেটে যাবে, এক্ষেত্রেও 0, তাহলে এক্ষেত্রেও ডান পক্ষ বাম পক্ষ কিন্তু মিলে গেল। অতএব বলতে পারি যে x সমান 2√3 এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ 2√3ও এই সমীকরণের একটি বীজ। k এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2-এর 3 হবে, হিসেব করে লিখি। 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0, আর এই সমীকরণের বীজ কোনটা বলা হয়েছে, বীজ বলা হয়েছে 2-এর 3। বীজ বলতে এই x এর মানটা 2-এর 3, তাহলে যখন x সমান 2-এর 3 হবে তখন আমরা এই সমীকরণে এই মানটাকে বসিয়ে দেব। তখন x সমান 2-এর 3 এই 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসাই, তখন কি দাঁড়ায় আমাদের সমীকরণটা 7 ইন্টু x² বলতে 2-এর 3-এর হোল স্কোয়ার প্লাস k ইন্টু এক্স, অর্থাৎ x এর মানটা আমি বসাচ্ছি -3, তাহলে এইটা সমান কি দাঁড়াচ্ছে আমাদের 7 ইন্টু ওপরে 2 দুগুণে 4, নিচে 3 স্কোয়ার বলতে 9 প্লাস ওপরে 2-এর সাথে k এর গুণ হলে 2k বাই 3 -3,
তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে উপরে গুণ হয়ে যাবে 4 7 28/9 প্লাস 2k/3 - 3। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি যে x সমান 2/3 যেহেতু বীজ, অতএব শর্তানুসারে এইটা সমান আমাদের 0। তাহলে আমরা লিখব শর্তানুসারে 28/9 প্লাস 2k/3 - 3 এইটা ইকুয়ালস টু 0। আমাদের লসাগু কত হবে? 9 আর 3 এর লসাগু কত হয় বন্ধুরা? 9 আর 3 এর লসাগু হয় 9। 9 লসাগু হয়ে গেল। উপরে কত হবে দেখি? 9 কে 9, তাহলে 28 এর সাথে এই 1 এর গুণ হলে কত হয়? 28 প্লাস 3 এর কত গুণ 9? 3 3 9, তাহলে 3 এর সাথে কত গুণ হবে? 2k, তাহলে কত হয়ে যাবে? 3 দুগুণে 6k মাইনাস এই উপরে 3 এর সাথে কিন্তু এই 9 এর ডাইরেক্ট গুণ হয়ে যায়, কারণ এর নিচে কোনো হর থাকে না, অথবা 1 হর থাকে। তাহলে এই 3 9 কত হবে? 27। এটা সমান 0। এখানে বা লিখতে হবে। বা দেখো 0-র সাথে যদি আমি কোনাকুনি 9 এর গুণ করি তাহলে সেটা 0ই দাঁড়ায়। 28 প্লাস 6k মাইনাস 27 সমান 0। দেখো 28 থেকে 27 বাদ গেলে কত যাচ্ছে? আমাদের 1 থাকছে, তাই না? তাহলে আমাদের লিখতে পারি আমরা 6k প্লাস 1 সমান 0, বা 6k সমান 1 ওপাশে গেল -1, বা k সমান -1/6 দাঁড়ালো আমাদের। k সমান -1/6 হলে তবে এই সমীকরণটা, যে সমীকরণটা লেখা আছে, এই সমীকরণের একটা বীজ হবে 2/3। তাহলে সেটা আমরা উত্তর হিসেবে লিখব। অতএব k ইকুয়ালস টু -1/6 হলে 7x² প্লাস kx - 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। একই রকমভাবে পরের অঙ্কটাও আমরা সলভ করব। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে? x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটা বীজ -a বলেছে। অতএব আমরা x সমান -a এই সমীকরণে বসিয়ে দেখছি। x সমান -a 1 নাম সমীকরণে বসিয়ে পাই। -a স্কোয়ার প্লাস কি ছিল এখানে? 3ax, তাহলে আমরা লিখব প্লাস 3 × a, x এর মান কত? -a প্লাস k, এটা সমান, এখন সমান করা দরকার নাই, একটু পরে শর্তানুসারে আমরা সমান বানাবো। এটা সমান কি দাঁড়াচ্ছে? -a কত হয়ে যাবে? প্লাস a²। এক্ষেত্রে প্লাস আর মাইনাসের গুণফল -3 × a² প্লাস k। তো যখন আমাদের x সমান -a হবে, অর্থাৎ এটা এর বীজ হবে, সেই ক্ষেত্রে আমরা শর্তানুসারে বলতে পারি যে শর্তানুসারে a² - 3a² প্লাস k এই মানটা সমান 0, বা -2a²। দেখো -3a² এর সাথে a² বাদ যাবে, কারণ এই দুটোর সাইনটা বিপরীত আছে, বিপরীত। তাহলে বিপরীত সাইন থাকলে কি হয়? এদের মধ্যে বিয়োগ হয়, এবং বড় সংখ্যার সামনে যে সাইন, সেই সাইনটা বসে। তাহলে হবে -2a² প্লাস k সমান 0, সমান -2a² এ পাশে এলে হয় 2a²। অতএব আমরা উত্তর লিখে দেব যে অতএব k সমান 2a² হলে x² প্লাস 3ax প্লাস k সমান 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ
মাইনাস এ হবে। যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমীকরণটা আমরা লিখে নিই, সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, একটা হলো 2-3 আর একটা -3, তবে এ ও বি এর মান নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে আমরা এই সমীকরণে দুটো বীজ যেগুলো আছে সেই বীজগুলো বসাবো এবং প্রত্যেক ক্ষেত্রে একটা করে সমীকরণ তৈরি হবে। এবার ওই সমীকরণ দুটো নিয়ে সমাধান আমরা করব। তাহলে এখানে আমরা এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হলো 2/3 আর -3, এইটা নিয়ে প্রত্যেকটা সমীকরণে বসাচ্ছি। তাহলে আমরা লিখি, যেহেতু 2-3 আর -3 এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ, অতএব এ ইন্টু প্রথমে 2-3 দিয়ে করছি আমরা 2/3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়ালস টু 0। এ ইন্টু ওপরে কী হয়ে যাবে আমাদের 2 স্কোয়ার 4, নিচে 3 স্কোয়ার 9 প্লাস 7 দুগুণে 14, নিচে 3 প্লাস বি ইকুয়ালস টু 0। এখন ওপরে 4a/9, এখানে 14/3 প্লাস বি ইকুয়ালস টু 0। লসাগু 9, তাহলে দেখি ওপরে 4a, কারণ 9 9, এই একের সাথে কার গুণ 4a, তাহলে 4a গুণ 1 4a প্লাস 3 3 যা 9, তাহলে এই 3 এর সাথে কার গুণ 14, তাহলে কি হবে প্লাস বি, বি এর সাথে এই 9 এর ডাইরেক্ট গুণ হবে কারণ নিচে কিছু নেই, 9b, এটা ইকুয়ালস টু 0। বা এই 9 এর সাথে এবার কোনাকুনি গুণ করে দাও 0-র, তাহলে ওটা 0 হয়ে যাবে। তাহলে এ পাশে পড়ে থাকবে 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়ালস টু 0। এবারে আমরা -3 বসিয়ে দেখব এই সমীকরণে। তাহলে a -3 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়ালস টু 0, বা a ইন্টু -3 ইন্টু -3 স্কোয়ার মানে কি দুটোর গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9, তাহলে এখানে হয়ে যাচ্ছে 9 মাইনাস 3 7 21, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস 21 প্লাস বি ইকুয়ালস টু 0, বা 9a প্লাস বি মাইনাস 21 ইকুয়ালস টু 0। এখানে যদি আমি শুধু বি এর মানটা বার করি, বি সমান কত হবে 21 মাইনাস 9a। এই বি এর এই মানটাই যদি আমি এই সমীকরণে বসালে এর সমাধান পেয়ে যাব, অর্থাৎ এ আর বি এর মান আমরা পেয়ে যাব। তাহলে এই সমীকরণে বসাচ্ছি, এই সমীকরণটার নাম দিয়ে দিলাম আমি 1 নম্বর সমীকরণ, এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 2 নম্বর সমীকরণের মানটি একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই কি পাচ্ছি দেখো,
এখানে 4a থাক প্লাস 42 এটাও থাক প্লাস 9 ইন্টু বি। এবারে বি এর মান দিয়েছে 21 মাইনাস 9a, তাহলে এটা লিখে দেবো 21 মাইনাস 9a, এটা ইকুয়ালস টু 0, বা 4a প্লাস 42 প্লাস 189 মাইনাস 9981a ইকুয়ালস টু 0, বা দেখো 4a মাইনাস 81a, তাহলে এদের মধ্যে বিয়োগ হবে এবং বড় সংখ্যার সামনে যে সাইন সেই সাইনটা বসবে, তাহলে আমাদের হলো 77a। আর এই টোটালটা মিলে হচ্ছে 9 আর 2 11 3 2 231, এই দুটো মিলে। এবার একে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যায় মাইনাস 231। এবারে দেখতে পাচ্ছি আমরা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, বা a সমান 231/77। এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি 77কে, তাহলে 231 হচ্ছে আমাদের, তাহলে এটা হয়ে যাবে 3, বা a সমান 3, তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 3। এবার যে কোনো একটা সমীকরণে এই 3টা বসিয়ে দিলেই আমি বি এর মানও পেয়ে যাব। 2 নম্বর সমীকরণটা ছোট আছে দেখে মনে হচ্ছে, তাহলে আমরা 2-এ বসাচ্ছি, তাহলে a সমান 3, 2-এ বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ কি ছিল? b ইকুয়ালস টু 21 মাইনাস 9a, তাহলে 9 ইন্টু a, a মানে এই মানটা 3, তাহলে 21 মাইনাস 27 মাইনাস 6 আসছে, তাহলে b সমান মাইনাস 6 এলো, আর a সমান আমাদের এলো 3। 4-এর অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রথম সমীকরণ আমাদের দেওয়া আছে 3y² মাইনাস 20 ইকুয়ালস টু 160 মাইনাস 2y²। এবার 3y² আর এই পাশে 2y²কে আমি নিয়ে চলে এলাম বাম পাশে, তাহলে টোটাল মিলে কত হয়ে যাচ্ছে আমাদের 5y²। এখানে 160 মাইনাস 20কে এই পাশে আনতে হলে আমাদের এখানে আসলে হয়ে যায় প্লাস 20, আমরা লিখব প্লাস 20, বা শুধু যদি y² আমরা ধরি 5 এই পাশে গুণ হয়েছিল, সমান চিহ্নের এই পাশে এলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে, আর 160 আর 20 যোগ করলে হয় 180, 5 দিয়ে যদি আমি কাটি তাহলে এটা হয় 36, বা y সমান কত হবে 36-এর রুট হয়ে যাবে, কারণ স্কোয়ারটাকে ওড়াতে হলে এই পাশে আমাদের রুট সাইন দিতে হয়, বা y সমান প্লাস মাইনাস 6। অতএব নির্ণেয় সমাধান y সমান -6 এবং y সমান +6। এখান থেকে আমরা ডাইরেক্টই ভেঙে নিচ্ছি, আর অঙ্কটা লিখলাম না। দেখো এখানে সূত্র রয়েছে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র, এখানেও তাই a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র, তো সেটা জানা আছে নিশ্চয়ই। সূত্র কি? a² প্লাস 2ab প্লাস b², a প্লাস b এর হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। a স্কোয়ার বলতে 2x এর হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 2x, এটা হয়ে যায় a, b হয়ে যায় 1 ইন্টু 1 প্লাস b² বলতে 1²। এবার এইটা নিয়ে আমরা স্কোয়ারটাকে ভাঙি, তাহলে প্রথমে হয়ে যাবে a² বলতে x² প্লাস 2ab, তাহলে 2 ইন্টু x ইন্টু 1 প্লাস b² মানে 1²। এইটা সমান 6x প্লাস 47, 4x²। এক্ষেত্রেও 2 দুগুণে 4
এক্স প্লাস এক স্কোয়ার মানে এক প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 6x প্লাস 47। দেখো 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মিলে টোটাল হয়ে গেল আমাদের 5x স্কোয়ার। আর এখানে 4x আছে আর 2x দুটো মিলে কত হয় 6x, তাহলে প্লাস 6x, আর এই দুটো মিলে হয় 2। এই পাশটা কমপ্লিট। এই পাশে আছে 6x প্লাস 47। দেখো 5x স্কোয়ার প্লাস 6x, এই পাশে 6xকেও আমরা এই পাশে আনলাম, তাহলে 47 থাকলো, এখানে 2 এই পাশে চলে এলো, এই দুটো কেটে গেল, তাহলে 5x স্কোয়ার সমান আমাদের হয়ে যাচ্ছে 45, বা এক্স স্কোয়ার সমান 45/5 9। তাহলে এক্স সমান কত হবে √9, আগের মতোই। তাহলে বাইরে বেরোবে কত +-3। ও অতএব নির্ণেয় সমাধান x সমান 3 এবং x সমান -3। এই অঙ্কটার ক্ষেত্রে এই দুটোকে আমরা পরস্পর গুণ করব। এই x এর সাথে প্রথমে কার গুণ হয়, এই x এর, তারপরে 9 এর, তারপর মাইনাস সাইনটা বসে, তারপর 7 এর সাথে একবার x এর, আর 7 এর সাথে 9 এর। যদি ক্লাস 7-8-এ তোমাদের একটু নলেজ কম থাকে গুণ করার, তাহলে এইভাবে গুণ করতে হয়, একটু দেখে নিও। x এর সাথে ফার্স্ট x এর গুণ x স্কোয়ার, তারপর x এর সাথে 9 এর গুণ করছি আমরা -9x, তারপর -7 এর সাথে x এর গুণ, তাহলে -7x, আর -7 এর সাথে -9 এর গুণ, তাহলে +63। আর এই 195কেও এই পাশে যদি নিয়ে আসি -195 = 0, বা x স্কোয়ার -9x আর -7x এদের দুজনের চিহ্ন একই আছে, তাই এরা যোগ হবে, কিন্তু এদের সাইনটা মাইনাস হবে, এদের মধ্যে যোগ হবে, তাহলে 9 আর সাথে কত হয় 16, তাহলে 16x। দেখো এবারে এদের চিহ্ন কিন্তু বিপরীত আছে, তাই এদের মধ্যে বিপরীত হবে, এবং যে বড় সংখ্যা তার সামনে যে সাইনটা রয়েছে সেইটা হবে, তাহলে এখানে মাইনাস সাইন হবে, কারণ বড় সংখ্যা 195 আর এদের মধ্যে বিয়োগ। তাহলে 195 থেকে 63 বাদ গেলে কত হচ্ছে 132 = 0, বা x স্কোয়ার মাইনাস, দেখো এখানে 16 আমাকে মিলাতে হবে, মিডল টার্ম করছি 132, আর এর সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটাকে আমরা ভাঙবো, 132কে ভাঙবো, 2 দিয়ে করি আমরা, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 3 3, 3 দিয়ে কাটছি 11, 3 দুগুণে 6, 6 দুগুণ 12, 12 আর 11 মিলে হচ্ছে না, তাহলে আমরা 11 দুগুণে 22, আর এই 3 দুগুণ 6, তাহলে 22 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমাদের মিলে যাচ্ছে 16। তাহলে এবার এই 16-র জায়গায় আমরা কি করব, 22 থেকে 6 বাদ দিয়ে দেব, তাহলে 22 থেকে 6 বাদ দিয়ে দিলাম। এটা সম্বন্ধে ডিটেলস কিছু বললাম না সেরকম, কারণ তোমরা অলরেডি জানো এগুলো কি করে করতে হয়। x - 132 = 0, বা x স্কোয়ার -22 × x, তাহলে কত হয় 22x, তারপর এই সাইনটার সাথে এই সাইনটার গুণ হবে, আর তার সাথে x এর গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে +6x, আর এখানে -132 পড়ে আছে, -132 = 0। এখানে x কমন যাচ্ছে, দেখো x - 22 পড়ে আছে, আর এখানে 6 যদি কমন যায় তাহলে x - 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 22 = 0। অতএব আবার দেখো এই দুটো কিন্তু কমন যাচ্ছে, আর পড়ে থাকবে কি x + 6, তাহলে x - 22 × x + 6 = 0।
তাহলে দুটো সংখ্যার যদি গুণফল শূন্য হয়, এটাও শূন্য, অপরপক্ষে এটাও শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি হয় x মাইনাস 22 ইকুয়ালস টু শূন্য, অথবা x প্লাস 6 ইকুয়ালস টু শূন্য। x সমান কত হবে? 22 ওপাশে গেলে 22, বা x সমান 6 ওপাশে গেলে -6। নির্ণেয় সমাধান কি হলো আমাদের? একটা x সমান 22 আর -6। দেখো এবার এই সমীকরণটা সমাধান কি করে করব। এই দুজনের লসাগু হয়ে যাচ্ছে x, তাহলে 3x এর স্কোয়ার, এটার সাথে এটার গুণ হয়ে গেল, মাইনাস উপরে শুধু 24ই থাকলো, কারণ x এর সাথে কত গুণ করলে x হয়? 1 গুণ করলে। তাহলে ওই 1-এর সাথে 24কে গুণ, তাহলে 24 একে 24, বুঝতে পারলে? এরকমভাবে হয়, সমান x/3, বা কোনাকুনি গুণ করো, 9x স্কোয়ার মাইনাস 24-এর সাথেও 3 এর আবার গুণ হবে, x সমান কত হবে? +-3। এর নির্ণেয় সমাধান নেক্সট অঙ্ক দেখো। দেখো এখানে আমরা এই x/3কে এক পাশে রেখে ও পাশে আমরা 3/xকে পাঠিয়ে দিলাম, কারণ দুজনের নিচেই x আছে, লসাগু করে সুবিধা হবে। তাহলে x/3 সমান, এখানে x হলো উপরে, তাহলে কি হয়ে যাবে? 15 - 3, কারণ দুজনেরই লসাগু x। কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের x স্কোয়ার, সমান, দেখো এই 3-এর সাথে 15 থেকে 3 বাদ গেলে কত হচ্ছে আমাদের? 12। 3 12 কত হয়? 36। তাহলে x সমান কত হচ্ছে আমাদের? √36 +-6 দেবো আমরা। অতএব নির্ণেয় সমাধান x সমান 6 এবং x সমান -6। এক্ষেত্রে লসাগুটা x হয়ে গেল, তাহলে x এর সাথে 10x এর গুণ, 10x স্কোয়ার -1 সমান 3, বা এই 3 এর সাথে x এর গুণ হলে হয়ে যায় 3x, আর পড়ে থাকে 10x স্কোয়ার -1, বা 10x স্কোয়ার -3x এই পাশে নিয়ে এলাম, তাই মাইনাস হয়ে গেল, -1 ছিলই, ইকুয়ালস টু 0, বা এখানে আবার মিডল টার্ম করবো আমরা। তাহলে এই দুটোর গুণ করব, 10-একে 10, এটাকে এমনভাবে ভাঙবো যাতে 3 মিলে যায়, তাহলে 5 × 2 = 10, তাহলে এই 5 আর 2 বাদ দিলে হয়ে যায় আমাদের 3, তাহলে এই 3টা মিলে গেল। তাহলে আমরা এবার লিখে ফেলি 10x স্কোয়ার, এই 3-এর জায়গায় লিখে দেবো 5 - 2 ইন্টু x -1 সমান 0। -5x, -5-এর সাথে x এর গুণ, এবারে কি হবে? প্রথমে মাইনাসের সাথে মাইনাসের গুণ হবে, পরের বার মাইনাসে মাইনাসে প্লাস 2-এর সাথে x এর গুণ, তাহলে +2x -1 সমান 0। 5x কমন নিলে এই দুটোতে পড়ে থাকে শুধু x -1 প্লাস, সরি এখানে 2 হবে কারণ 10 আছে, 5 × 2 = 10, 2x -1, এখানেও শুধু 2x -1 পড়ে আছে। কিছু যখন কমন নেওয়ার নেই, 1 কমন নিয়ে নেবে, বা দেখো 2x -1, এক্ষেত্রেও 2x -1, দুটোই কমন যাচ্ছে, পড়ে থাকছে 5x
প্লাস 1, 5x প্লাস 1 সমান 0। বা তাহলে কি হবে, হয় দুটো সংখ্যার গুণফল আছে এখানে যেহেতু, তাই হয় 2x মাইনাস 1 সমান 0, বা অথবা 5x প্লাস 1 সমান 0, আগের বারের মতো আমরা লিখব। বা 2x সমান 1 বা x সমান 1 বাই কত হবে 2, এই পাশে চলে আসবে x বাই হাফ। তাহলে 5x সমান এই 1কে ওপাশে নিয়ে গেলে -1, x সমান কত -1 বাই 5। তাহলে নির্ণেয় সমাধান কি হবে, x সমান হাফ আর x সমান -1 বাই 5। পরের প্রশ্ন 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 বাই এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার আর এক্সের যদি আমরা লসাগু করি হয়ে যায় এক্সের স্কোয়ার। কারণ কি দেখো, এক্স আর এক্স স্কোয়ারের যদি লসাগু করি, এক্স দিয়ে যদি ভাঙে এক্স 1 যায় এক্স, আর তাহলে এই টোটাল হয়ে যায় এক্স গুণ 1 গুণ এক্স, তার মানে কি এক্সের স্কোয়ার। এক্স স্কোয়ার লসাগু হয়ে গেল উপরে 2 মাইনাস এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার, এক্স গুণ করলে হয়ে যাবে আমাদের 5 ইন্টু এক্স প্লাস 2 এর নিচে কিছু নেই, তার মানে 2 এর সাথে এই এক্স স্কোয়ারের ডাইরেক্ট গুণ 2x স্কোয়ার ইকুয়ালস টু 0। বা এটা ভালো করে সোজা করে লিখি, 2x স্কোয়ারকে প্রথমে দিচ্ছি -5x আর প্লাস 2, এটা সমান এক্স স্কোয়ারের সাথে এই 0-র গুণ হলে হয়ে যায় 0। প্রথমে আমরা কি করব, এই 2 এর সাথে 2 এর গুণ করব, হয়ে যাবে 4। 4কে আমরা ভাঙবো, তাহলে 4কে ভাঙলে 4 × 4 হয়, আর আরেকটা কি হয় 2 × 2 = 4 হয়। দেখো এই 4 আর 1 যদি আমরা নিয়ে নিই, টোটাল মিলে আমাদের 5 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4 আর 1কে নেব। 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। বা 2x স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স, বারবার আর শেখাচ্ছি না, আগে অনেকবার শিখিয়েছি কিভাবে করতে হয়। এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, আর এই 1-এর সাথে এক্সের গুণ হলে এক্স মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। বা 2x এক্স মাইনাস পড়ে থাকছে এখানে শুধু 2x যদি কমন নিই 2 পড়ে থাকে, মাইনাস এখানে কিছু কমন নেওয়ার নেই, 1 কমন নিই, তাহলে এক্স, আর ভেতরে সাইনটা সামনে যদি আমি মাইনাস কমন নিই তাহলে ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে -2 হয়ে গেল সমান 0। বা দেখো এই দুটো কমন আছে, x - 2 পড়ে থাকছে 2x - 1 সমান 0। বা x - 2 বা না লিখে এখানে হয় লেখো, হয় x - 2 সমান 0 অথবা 2x - 1 সমান 0। বা x সমান 2 আর এখানে 2x সমান ওপাশে 1 গেল, x সমান হয়ে যাবে হাফ। x এর মান 2 এবং হাফ। নির্ণেয় সমাধান, অ্যান্সারটা লিখে নেবে। এটার ক্ষেত্রে আমরা প্রথমে এই 6 ইন্টু যে টার্মটা রয়েছে সেটাকে এই পাশে রাখবো, বাকিগুলোকে ওপাশে নিয়ে যাব। 6 ইন্টু x - 2 বাই x - 6 সমান 1 মাইনাস x - 2 বাই x প্লাস 2। বা দেখো এই পাশটা আমরা একই রাখবো, এই দিকটা একটু সলভ করব। x প্লাস 2 লসাগু হয়ে গেল এবং একের সাথে এটা গুণ হলে x প্লাস 2ই হয়ে যায় উপরে, মাইনাস এই মাইনাসটা দিয়ে দিলাম মাইনাস, আর এখানে x - 2 আছে নিচে, তো x প্লাস 2, এখানে লসাগু x প্লাস 2 একই টার্ম, তাহলে x - 2ই বসে যাবে, কিন্তু ব্র্যাকেট থাকবে, কারণ কি এর সামনে মাইনাস আছে তাই ব্র্যাকেটটা আবশ্যক, নাহলে সাইনের ভুল হয়ে যায়। এদের দুজন কেটে গেল, তাহলে উপরে আমাদের হয়ে গেল 4 আর নিচে x প্লাস 2।
আর এই সাইডে দেখো 6 ইন্টু উপরে আছে এক্স মাইনাস 2 আর নিচে এক্স মাইনাস 6, এইভাবেও ভেঙে লিখতে পারি, উপরে 4 আর নিচে এক্স প্লাস 2। এখানে আর একটু ছোট করা যায়, এই 4-এর সাথে এই 6-এরও কিন্তু কাটাকাটি হতে পারে, 2 দিয়ে দুজনই কাটে, 2 দিয়ে কাটলে একটা হয় 3 দুগুণ 6 আর একটা 2 দুগুণ 4, তাহলে 2 আর 3। দেখো এই 4কে কিন্তু এই পাশে নিয়ে এসে কাটাটাই শ্রেয়, অনেক সময় অনেক টিচাররা এই 2 পাশ থেকে কাটাটা অপছন্দ করেন। উপরে হয়ে যাচ্ছে 3x মাইনাস 3 দুগুণ 6, 3x মাইনাস 6 বাই এক্স মাইনাস 6, 2 বাই এক্স প্লাস 2, 3x মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2, এখানে হয়ে যাচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 6। 3x ইন্টু এক্স কত হচ্ছে 3x স্কোয়ার, 3x ইন্টু 2 প্লাস 3 দুগুণ 6x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 6x মাইনাস 6 ইন্টু প্লাস 2 মাইনাস 12, এ পাশে 2 ইন্টু এক্স 2x মাইনাস 6 ইন্টু 2 12, বা এই দুটো কেটে যায়, 3x স্কোয়ার মাইনাস 12 ওপাশের মাইনাস 2xকে এপাশে নিয়ে এলাম আর মাইনাস 12কে এপাশে নিয়ে এলে প্লাস 12 সমান 0। 3x স্কোয়ার প্লাস 12 মাইনাস 12 কেটে গেল, শুধু পড়ে থাকছে মাইনাস 2x সমান 0। x কমন গেলে পড়ে থাকে 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখানে দুটো জিনিস হচ্ছে, হয় x সমান 0, কারণ দুটো সংখ্যার গুণফল 0 হলে প্রত্যেকটা সংখ্যাই 0 হবে, বা 3x মাইনাস 2 সমান 0। 3x সমান কত 2, x সমান কত 2/3। নির্ণেয় সমাধান x সমান 0 ও x সমান 2/3। পরের অঙ্কটার ক্ষেত্রে আমরা x মাইনাস 3 আর x প্লাস 5 এর লসাগু করব। শুরুতেই x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5, এই সাইডে 1-এর 6 থাক। এটা কি করে করতে হয়, এক্স মাইনাস 3 এখানে তো অলরেডি প্রেজেন্ট আছে, নেই কোনটা এক্স প্লাস 5, তাহলে এই এক্স প্লাস 5-এর সাথে কার গুণ 1-এর গুণ, হয়ে যায় কত এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 5, এখানে আছে কি এক্স প্লাস 5, নেই কোনটা এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3-র সাথে কার গুণ উপরের সংখ্যার গুণ এক্স মাইনাস 3, বা এক্স প্লাস 5 মাইনাস এক্স আর এই মাইনাসে মাইনাসে প্লাস 3, এক্সের সাথে এক্সের গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্সের সাথে 5-এর গুণ করলে হয় 5x, মাইনাস 3-র সাথে গুণ করছি এক্সের মাইনাস 3x, মাইনাস 3-এর সাথে 5-এর গুণ করছি মাইনাস 15 সমান 1-এর 6, বা ওপরে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যাচ্ছে, 5 আর 3 দুটোই একই সাইন, সুতরাং ওপরে হয়ে গেল আমাদের 8, নিচে এক্স স্কোয়ার, দুটো সংখ্যার চিহ্ন কিন্তু আলাদা, তাহলে বড় যে সংখ্যা তার সাইনটা সামনে বসবে, এদের মধ্যে বিয়োগ হবে, তাহলে 2x মাইনাস 15 সমান 1/6, 6×8 = 48, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান 0। মাইনাস 15 আর মাইনাস 48-এ কত হচ্ছে মাইনাস 63। এবারে আমরা এই 63 আর এর সামনে কিছু নেই মানে 1, অর্থাৎ 63-র উৎপাদকগুলো বার করি। দেখো 7 9 63 হয়, 7 × 9, আর এদের কিন্তু বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2, তাহলে 9 - 7 করলে আমাদের হয়ে যাচ্ছে 2, তাই এই 2-এর জায়গায় আমরা 9 - 7 করব।
9 এর সাথে x এর গুণ 9x, -7 এর সাথে x এর গুণ -7x, -63 সমান 0। বা x যদি কমন নিই তাহলে পড়ে থাকে একটা x প্লাস 9, -7 যদি কমন নিই তাও পড়ে থাকে x প্লাস 9, কারণ 7 9 63 ইকুয়ালস টু 0। বা x প্লাস 9 এটাও কমন, পড়ে থাকছে x আর এই সাইডে -7 সমান 0। হয় x প্লাস 9 সমান 0 অথবা x মাইনাস 7 সমান 0। x সমান -9 আর x সমান এখানে হয়ে যাচ্ছে ওপাশে গেলে +7। এই সমাধানটা আমরা কি করব, ডাইরেক্ট লসাগু করে দেব যে x ইন্টু এক্স প্লাস 1। এক্স প্লাস 1 আছে, নেই কোনটা x, x এর সাথে উপরের x এর গুণ x এর স্কোয়ার প্লাস x রয়েছে x প্লাস 1, x প্লাস 1 এর সাথে গুণ x প্লাস 1 এর উপরের, তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 12 দুগুণে 24, ওপরে যোগ 1 25/12, নিচেরটা হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস x, আর উপরেরটাও ভেঙে নিই x স্কোয়ার প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab বলতে 2 ইন্টু এক্স ইন্টু 1, 1 মানে লিখলেও হয় না লিখলেও হয়, আমরা লিখলাম না, প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার বলতে একই বোঝায় 1, সমান 25/12। 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটার সাথে গুণ 12, আর এই সাইডে 25-এর সাথে গুণ x স্কোয়ার প্লাস x, 12 দুগুণ 24 x স্কোয়ার প্লাস 12 টু যা 24 x প্লাস 12 সমান 25x স্কোয়ার প্লাস 25x, 24x স্কোয়ার আছে, 25x স্কোয়ারকে এপাশে নিলাম -25x স্কোয়ার প্লাস 24x এখানে আছে, 25xকে এপাশে নিয়ে এলাম -25x প্লাস 12 ইকুয়ালস টু 0। 24 থেকে 25 বাদ গেলে বড় সংখ্যার সামনে যে সাইন সেটা বসে আর এদের মধ্যে বিয়োগ হয়, এই দুটোর ক্ষেত্রেও একই কন্ডিশন, প্লাস 12 ইকুয়ালস টু 0। বা আমরা যদি মাইনাস কমন নিই তাহলে প্রত্যেকটা চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়, মাইনাস আমরা কমন যদি নিয়ে নিই তাহলে ভেতরের সব সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, সমান 0। এবার এটা সমাধান করো, এটাকে আমরা উপরে লিখলাম। দেখো এখানে 12 আছে, তাই এটা মেলাতে হবে x এর সামনে কিছু একটা সংখ্যা দিয়ে, একটাকে x এর সামনে যে 1 আছে এটা মেলাতে হবে 12-র উৎপাদক দিয়ে, 3 4 12, তাহলে 4 থেকে 3 বাদ গেলে হয় 1, -12 ইকুয়ালস টু 0, প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। বা x কমন গেলে x প্লাস 4 মাইনাস 3 কমন গেল, তাহলে হয়ে যাচ্ছে x প্লাস 4 সমান 0। বা x প্লাস 4 কমন যাচ্ছে, x প্লাস 4 কমন যাচ্ছে, x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0। হয় x প্লাস 4 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0। x মাইনাস 3 হলে 3 ওপাশে গেলে x সমান 3, আর 4 ওপাশে গেলে x সমান -4। তাহলে নির্ণেয় সমাধান আমরা লিখব x সমান -4 আর 3। পরের সমীকরণটা আমরা কোনাকুনি গুণ করে দিই। প্রথমে x প্লাস b এর সাথে গুণ করছি c প্লাস dx এর, সমান a প্লাস bx এর সাথে গুণ করলাম cx প্লাস d এর। ax এর সাথে c এর গুণ করব, তারপর x এর সাথে dx এর গুণ করব চিহ্ন সমেত। এখানে যেহেতু সবাই প্লাস আছে তাই মাইনাস প্লাসের কোনো সমস্যা নেই, সবগুলো প্লাসই হবে। তারপর কি করব, b এর সাথে একবার c এর গুণ, b এর সাথে dx এর গুণ, প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম।
এ এক্স গুণ সি প্রথমের সাথে প্লাস এ এক্সের সাথে ডিএক্স, তাহলে হয়ে যাচ্ছে এ ডি দুটো এক্স যেহেতু এক্স স্কোয়ার। এরপর বি এর সাথে সি এর বি সি প্লাস বি এর সাথে ডিএক্সের বি ডিএক্স সমান এর সাথে সি এক্সের এ সি এক্স প্লাস এ ডি প্লাস বি এক্সের সাথে সি এক্সের বি সি এক্স স্কোয়ার প্লাস বি এক্সের সাথে ডি এর বি এক্স ডি এ ডি এক্স স্কোয়ার, একে আমরা আগে লিখলাম। তারপর আমরা লিখছি এই টার্মটা এই পাশে নিয়ে আসছি বি সি এক্স স্কোয়ার। ছোটোগুলোকে এবারে লিখব যেটা দুটো দুটো হয়ে আছে, তাহলে বিসি আর এডি ও পাশে ছিল, এ পাশে এলে হয়ে যায় মাইনাস এডি। আর বাকিগুলো যে টার্মগুলো আছে একটু অন্য কালার দিয়ে লিখছি, দেখো প্লাস এ এক্স সি, এইটা এই পাশে যদি আমি এই টার্মটা নিয়ে আসি তাহলে মাইনাস এ সি এক্স, একই ব্যাপার এ এক্স সি বা এ সি এক্স দুটো। আর এ পাশে আছে বিডিএক্স প্লাস বিডিএক্স, আর এই পাশে বিএক্সডি অথবা বিডিএক্স একই কথা, এ পাশে নিয়ে এলাম তাহলে এটা হয়ে যাচ্ছে বিডিএক্স সমান 0। তাহলে এটাও কাটা যাচ্ছে, এটাও কাটা যাচ্ছে, পড়ে থাকছে বাকিটা। এবারে এই দুটোর থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই, পড়ে থাকবে এডি মাইনাস বিসি প্লাস, আচ্ছা এইখানে একটা ছোট্ট ট্রিক্স, প্লাসের বদলে যদি আমরা মাইনাস চিহ্ন নিই তাহলে কিন্তু ভেতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এডি এর সামনে আছে মাইনাস, এইটা হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস এডিকে আগে লিখব, মাইনাস বিসির সামনে ছিল প্লাস, এইটা হয়ে গেল মাইনাস বিসি। দেখো মাইনাস কিছু কমন না গেলে কি কমন নিতে হয় 1, তাহলে এইটা সমান 0। এবারে এই দুটো কিন্তু সেম, তাহলে আমরা লিখে নিচ্ছি যে এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এডি মাইনাস বিসি এর ভেতরে কোনো এক্সের টার্ম নেই, তাই এই গোটাটাই 0 হয়ে যাচ্ছে। বাকি এক্সের টার্ম যেটা পড়ে আছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। এটাকে যদি ভেঙে দিই, কারণ 1 মানে 1 স্কোয়ারও হতে পারে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 0। এক্ষেত্রে আবার দুটো কেস তৈরি হচ্ছে, হয় এক্স প্লাস 1 এই টার্মটা সমান 0, না হলে এক্স মাইনাস 1 এই টার্মটা সমান 0। তাহলে এক্স সমান মাইনাস 1, এক্স সমান মাইনাস 1 ওপাশে গেলে হয়ে যায় প্লাস 1। তাহলে নির্ণেয় সমাধান -1 এবং +1। পরের অঙ্কটাও একইভাবে আমরা লসাগু করব 2x + 1 এবং এর সাথে এই গোটাটারই গুণ হয়ে যাবে কারণ এদের নিচে কিছু নেই। তাহলে 2x + 1 এর হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস ওপরে শুধু 3 সমান 4, বা 2x স্কোয়ার প্লাস 2ab 2 × 2x × 1 প্লাস 1 স্কোয়ার হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে নিলাম, প্লাস 3 ছিল 3 লিখলাম, 2x + 1 সমান 4। উপরে হয়ে যাচ্ছে 4x স্কোয়ার 2 দুগুণে 4x প্লাস 1, আর এই 3-এ যোগ করে কত হচ্ছে 3, আর এই 1-এ যোগ করে হচ্ছে 4, তাহলে 4। আর এই পাশে 4-এর সাথে গুণ কত হচ্ছে 2x + 1-এর, তাহলে গুণটাও করে দিই, নিচে আর একে লিখলাম না, বা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান 8x প্লাস 4 × 1 = 4। 4x স্কোয়ার প্লাস 4x, আর এ পাশে যদি আসে -8x, তাহলে +4 - 8-এ কত হয় -4, এদের মধ্যে বিয়োগ
বড় সংখ্যার সামনে যে সাইন সেটা, তাহলে -4x আর +4 -4, এই সাইডের 4কে এ পাশে নিয়ে এলাম, দুটো কেটে গেল। এক্ষেত্রে 4x কমন যাচ্ছে দুটো সাথে, x পড়ে থাকছে আর 1 পড়ে থাকছে, তাহলে এটা সমান 0, বা আমরা লিখতে পারি 4x সমান 0 অথবা x - 1 সমান 0। এটা লিখবে হয় এইটা সমান 0 অথবা এটা সমান 0। x সমান 0/4 মানে 0, আর x সমান -1 ওপাশে গেলে 1, তাহলে x সমান 0 আর 1। এই দুটো দেখো একই রকমের দেখতে, কারণ ওপরের লবে যে জিনিসটা আছে দুটো সেম জিনিস, তাহলে এদেরকে আমরা 1 রাখবো, আর এদের হরে যে রাশিটা আছে সেটা একই রকম দেখতে। লিখে নিই যে x + 1/2, এ পাশের এইটাকে নিয়ে এলাম x + 1/3, তাহলে হয়ে যায় 5/6, আর এখানে পড়ে থাকছে তাহলে কি 3/x + 1 - 2/x + 1। 2, 3 আর 6 লসাগু কত হয়? 6। 3 দুগুণ 6, তাহলে এই 3 সাথে গুণ হবে x + 1 এর। 3 2 যা 6, 2 এর সাথে গুণ হবে x + 1 এর। 6 1 6, এই 1 এর সাথে গুণ হবে 5 এর। 3 × x + 1 - 2 × x + 1 প্লাস 5, x + 1 লসাগু উপরে যা আছে তাই দুটো ক্ষেত্রে। 3x + 3 1 3, -2 এর সাথে x এর গুণ হলে -2x, প্লাস 1 এর সাথে -2 এর গুণ হলে -2, প্লাস 5/6, 1/x + 1। 3x থেকে 2x বাদ গেলে শুধু হয় x, 5 আর 3 8 থেকে 2 বাদ গেলে হয়ে যায় শুধু 6 ইন্টু x + 1, কারণ এই কোণা এটা ছিল, কোণাকুনি আমরা গুণ করে দিলাম, সমান 6 1 6, 6 এর সাথে 1 এর গুণ। x² x এর সাথে x এর, তারপর x এর সাথে 1 এর, 6 এর সাথে x এর, 6 এর সাথে 1 এর, 6 1 6 সমান 6। আচ্ছা, এবারে x² এখানে থাক, 6 আর 1 কত হচ্ছে দেখো 7x, আর +6 এই পাশের +6 এই পাশে এলে -6 হয়ে যায়, এবং এই দুটো কেটে যায়, তাহলে এই দুটো কেটে গেলে কিছু থাকে না, এটা সমান 0 লিখতে পারি, বা x কমন নিলে x + 7 = 0। x এর মানটা কত হয়ে যাচ্ছে -7, এক্ষেত্রে x এর মানটা 0 এবং -7, এটাই হবে নির্ণেয় সমাধান। এই সমাধানটা কি করে করব? এর কোনো ছোট নিয়ম নেই, এটাকে স্ট্রেট লসাগুই করতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। 3x + 1 × x + 7, এটা হয়ে গেল লসাগু। এই পাশের এইটা 3 5 15 প্লাস 1 16/5 থাকলো। 3x + 1, এখানে রয়েছে নেই কোনটা x + 7, তাহলে x + 7 এর সাথে এই গোটাটার গুণ উপরের। একইভাবে x + 7 এখানে আছে, কিন্তু 3x + 1 নাই, তাই 3x + 1 এর সাথে গুণ হবে এই উপরের। (12x + 17 into x + 7 minus 2x + 15 into 3x + 1). গুণের নিয়ম এর আগের প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমরা শিখেছিলাম, প্রথমে এটার সাথে এটার গুণ করব চিহ্ন সমেত, তারপর এটার সাথে এটার, তারপর এটার সাথে এটার, এটার সাথে এটার। একইভাবে 12x × x 12x² প্লাস
84x plus 17x plus 119 minus 6x square plus 2x plus 45x plus 15 নিচেও করে নিচ্ছি গুণ 3x স্কোয়ার প্লাস x প্লাস x ইন্টু 1x প্লাস 7 সমান 16/5। এই দুটো যোগ করলাম 101x হলো প্লাস 119। 21x প্লাস x 22x প্লাস 7 সমান 16/5। এবারে তোমরা আমি যেটা এখন করব সেটা তোমরা পরের লাইনে করবে। এই মাইনাসের সাথে এই সবগুলোর গুণ করবে, হ্যাঁ, মাইনাস সাইনের সাথে, তাহলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যায়। এটা হয়ে যাচ্ছে -6x স্কোয়ার, এটা প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, এটা প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস। এটা কিন্তু নেক্সট লাইনে করো তোমরা। আমি আর যাতে লাইন না লিখতে হয় সেই জন্য এটা করলাম। 12x স্কোয়ারের সাথে 6x স্কোয়ার বাদ গেলে হয়ে যায় 6x স্কোয়ার। 101 থেকে 47 যদি আমরা বাদ দিই তাহলে হয়ে যায় 54x। আর 119 থেকে যদি আমরা 15কে বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 104। আর এই গোটা টার্মের সাথেই আমাদের 5-এর গুণ আছে। বা 30x স্কোয়ার প্লাস 270x প্লাস 520 48x স্কোয়ার প্লাস 22 352x প্লাস 30x স্কোয়ার। আর এই পাশের 48x স্কোয়ার এ পাশে আনলে হবে -48। তাহলে 30 থেকে -48 যদি আমরা বাদ দিয়ে দিই আমাদের পড়ে থাকছে 18, আর চিহ্ন হয়ে যাবে মাইনাস, কারণ বড় সংখ্যার সামনে মাইনাস সাইন। তাহলে 18x স্কোয়ার। 270 থেকে আমি 352 যদি বাদ দিই আমার কাছে থাকছে 82, তাহলে -352 যেহেতু, তাই চিহ্নটা মাইনাস থাকবে, বড় সংখ্যা তাই। তাহলে 82x। আর 520 থেকে যদি আমি 112 বাদ দিই তাহলে সেটা আমার প্লাস থাকছে 408, এইটা সমান 0। বা এখন যদি 2 কমন নিই, -2 কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান 0। -2 সমান চিহ্নের এ পাশে 0-র নিচে চলে এলে 0/সামথিং যাই হোক না কেন সেটা 0ই হয়। অতএব 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান 0। বা এবার দেখো প্রথমের কাজ হবে 9-এর সাথে 204-এর গুণ করা এবং তাদের উৎপাদকগুলো বার করা এবং যোগ বিয়োগের মাধ্যমে 41 মেলানো। এবার এর উৎপাদকটা আমরা বার করব। আমরা যদি এই তিনটে উৎপাদকের গুণ
এবং বাকিগুলোর গুণের সাথে যোগ করি, তাহলে হয়ে যায় 3 3 9, 3 9 27। আর এই সাইডে যোগ যদি করি আমরা 17 দুগুণে 34, 34 দুগুণে 68, 68। আমাদের আছে কত? 41। আচ্ছা, যোগ করলে তো হচ্ছে না, তাহলে যদি বিয়োগ করা হয় তাহলে 68 থেকে যদি 27 আমরা বাদ দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে 41 থাকছে। তাহলে এখানে 41-এর জায়গায় আমরা লিখব 68 মাইনাস 27 ইন্টু এক্স মাইনাস 204 সমান 0, বা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। এক্স যদি কমন নিই 9x প্লাস 68 হচ্ছে, আর এখানে যদি আমি 3 কমন নিই 3 9 27 মানে 9x, চিহ্ন প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নেওয়া আছে, তার মানে এখানেও 68, 3 8 24 4 0। ঠিক আছে, তাহলে 9x প্লাস 68 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0, বা এখানে 9x প্লাস 68 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0। 9x সমান মাইনাস 68, এক্স সমান 3, বা এক্স সমান এখানে মাইনাস 68/9। তাহলে নির্ণেয় সমাধান আমাদের একটা হলো মাইনাস 68/9 আর একটা হলো 3। এটা সুবিশাল অঙ্ক একটা, যদি পরীক্ষায় আসে এটার অ্যাটেম্প্ট নেওয়ার দরকার নেই। আমাদের সমাধান করতে হবে ডাইরেক্ট, এদের লসাগুই করব। এক্স মাইনাস 3 নিচে থাকবে আর এই পাশে আছে এক্স প্লাস 3। দেখো 6 গুণ আছে মানে ওপরের সংখ্যার সাথে গুণ আছে, লবের সাথে, এক্স মাইনাস 3-র সাথে। হ্যাঁ, এখানে আমাদের এক্স মাইনাস 3 তো প্রেজেন্ট আছে, এক্স প্লাস 3 নেই, তাহলে এক্স প্লাস 3 এর সাথে এই এক্স প্লাস 3 এর গুণ হয়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান 5। কারণ কি দেখো এখানে এক্স প্লাস 3 আছে, এটা আছে, নেই কোনটা? এইটার সাথে, তাহলে কার গুণ হবে? এক্স মাইনাস 3 এর। আর এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 কত হয়? এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার, আর তার সাথে কত গুণ ছিল? 6, তাহলে 6টা গুণ আছে সামনে। ওপরেরটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারে আমরা ভেঙে নিই, এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এ বলতে এক্স আর 3 বলতে বি, মানে 3 দুগুণে 6, 6x প্লাস 3a স্কোয়ার বলতে 9 প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার, এইটা সূত্র হবে a মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a বলতে এখানে কি বোঝাচ্ছে? এক্স, আর b বলতে 3, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আর ভেতরে এক্স আর এক্সের গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3 আর এক্সের 3x মাইনাস 3x এর মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 3 9 মাইনাস 9, এইটা সমান 5, বা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 6x স্কোয়ার, 6 দিয়ে গুণ করে দিচ্ছি সমস্তটাকে, তাহলে 6x স্কোয়ার মাইনাস 36x প্লাস 54। এখানে প্লাস 3x আর মাইনাস 3x কাটা চলে যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 পড়ে থাকে, এইটা সমান 5। ওপরে এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার মিলে হয়ে যাচ্ছে 7x স্কোয়ার। 36x থেকে 6x যদি বাদ যায় হয়ে যায় মাইনাস 30x, আর 9 আর 54 মিলে হয়ে যাচ্ছে আমাদের 63।
সমান 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9 কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে নিচের এই সরলরেখাটার দরকার নেই। বা 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 সমান 5x স্কোয়ার মাইনাস 45, বা 7x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 2x স্কোয়ার মাইনাস 30x, 63 আর 45 এ পাশে এলে প্লাস হয়ে যায়, তাহলে দুটো যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে গেলে হয়ে যাচ্ছে 108, এটা সমান 0। 2 যদি কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 108 এর হাফ কত হয় 54, তাহলে এইটা সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়ালস টু 0, কারণ কি এই দুই সমান চিহ্নের নিচে এলে 0/2 শূন্যই হয়। এবার আমরা দেখব যে 54-এর উৎপাদক কী কী আছে। তাহলে 54কে আমরা 6 9 54 যদি ভাঙি, তাহলে 9 আর 6 যোগ করলে হয়ে যায় 9 আর 6 যোগ করলে 15, তাহলে 15-এর জায়গায় আমরা 9 + 6 বসিয়ে দেব। এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x এর সাথে গুণ করব মাইনাস সাইনের, তাহলে হয়ে যাবে মাইনাস 6x প্লাস 54 সমান 0। বা x কমন নিচ্ছি এই দুটোর ভেতর থেকে, হয়ে যাচ্ছে x মাইনাস 9 মাইনাস 6 কমন নিচ্ছি এই দুটোর ভেতর থেকে, তাহলে x ভেতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু মাইনাস কমন আছে বাইরে, তাই 9 সমান 0। বা x মাইনাস 9 দুটো থেকেই কমন পড়ে থাকছে x মাইনাস 6, এটা সমান 0। অতএব আমরা বলতে পারি হয় x মাইনাস 9 সমান 0 অথবা x মাইনাস 6 সমান 0, বা x সমান 9 বা x সমান এ পাশে 6 গেলে 6। তাহলে আমরা পেলাম x সমান 9 আর x সমান 6, অতএব নির্ণেয় সমাধান 9 এবং 6। পরের অঙ্কটা, যেহেতু x এর টার্মটা এই পাশে এবং এই পাশে দুই পাশে আছে, তাই xগুলোকে আমরা বা সাইডে নিয়ে আসছি। a প্লাস b প্লাস এক্স মাইনাস 1/x, এই পাশে পড়ে থাকছে 1/a প্লাস 1/b, বা x ইন্টু a প্লাস b প্লাস এক্স গুণ করে নিলাম, এই সাইডে লসাগু হয়ে যাচ্ছে এদের গুণফল, সংখ্যা দুটোর গুণফল। x মাইনাস x আছে নেই কোনটা, এইটা, তাহলে এইটার সাথে গুণ হবে কার, এই একের, তাহলে গুণ হলে সেই সংখ্যাটাই হয় একের সাথে যার গুণ হয়। বা x মাইনাস a মাইনাস b মাইনাস এক্স, ব্র্যাকেট উঠিয়ে দিলাম, এখানে x এর সাথে এই তিনটের গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার সমান b প্লাস a বাই ab, প্লাস এক্স মাইনাস এক্স কাটা চলে যাচ্ছে, উপরে যদি আমরা মাইনাস কমন নিই হয়ে যাচ্ছে a প্লাস বি, নিচে ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার, এটাকেও সোজা করে লিখলে হয় a প্লাস বি বাই ab। দেখো সমান চিহ্নের এপাশ ওপাশেও আমরা কাটতে পারি। তাহলে এখানে পড়ে থাকলো কি, কিছু পড়ে নেই, মানে -1 পড়ে আছে, বাই ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার, আর এখানেও কিছু পড়ে নেই, মানে 1 পড়ে আছে ab, কারণ কি এরা দুজন কাটা গেছে। কোনাকুনি গুণ করে দাও, ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার সমান ab ইন্টু -1 অর্থাৎ মাইনাস ab, এক্স স্কোয়ার
প্রথমে লিখছি, তারপরে এই এ এক্সটাকে লিখলাম এ এক্স, আর বাকি থাকলো বি এক্স। এই পাশের এ বি এই পাশে আনলে হয়ে যায় প্লাস এ বি, এইটা সমান 0, বা এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস এ, এখানে বি কমন নিলে এক্স প্লাস এ সমান 0। এক্ষেত্রে দুটোই কমন চলে যাচ্ছে, তাহলে এক্স প্লাস এ কমন গেল, পড়ে থাকছে এক্স প্লাস বি, এটা সমান 0। অতএব আমরা কি লিখব, হয় এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান মাইনাস এ, অথবা এক্স প্লাস বি সমান 0 বা এক্স সমান মাইনাস বি। নিয় সমাধান এক্স সমান মাইনাস এ আর এক্স সমান মাইনাস বি। দুটো টার্ম অনেকটা বড়, অথচ এরা একই দেখতে, তাই এদের আমরা ছোট করার জন্য পি ধরে নেব। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা সমান পি, এটা আমরা ধরে নিচ্ছি, ধরি। যদি এইটা হয় তাহলে আমরা এবার সমীকরণটা কি লিখতে পারি, একটা পি স্কোয়ার মাইনাস 5 ইন্টু পি, কারণ পি ধরে নিয়েছি গোটাটাকে, প্লাস 6, এটা সমান 0। মিডল টার্ম করি আমরা। 6-এর উৎপাদকগুলো কি, 3 আর 2, তাহলে 3 যোগ 2 করলে 5 চলে আসে আমাদের। 5-এর জায়গায় আমরা লিখব 3 প্লাস 2, পি স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু পি প্লাস 6 ইকুয়ালস টু 0, বা পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু পি 2p প্লাস 6 সমান 0, বা পি কমন নিলে পি মাইনাস 3 মাইনাস 2 ইন্টু পি মাইনাস 3 দুগুণ 6, বা পি মাইনাস 3 দুটো থেকে কমন নিলাম, পড়ে থাকছে পি মাইনাস 2, এটা সমান 0। অতএব হয় আমরা লিখতে পারি যে পি মাইনাস 3 সমান 0 অথবা পি মাইনাস 2 সমান 0। তাহলে এখানে কি হবে, পি সমান 3 আর এই পাশে পি সমান 2, পি সমান 3 আর পি সমান 2, এই ইকুয়েশান আমরা বসিয়ে দেব। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশান আমরা দিয়ে দিচ্ছি। তাহলে লিখছি যে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি বসাচ্ছি, 1 নম্বর সমীকরণে পি সমান 3 আর 2 বসিয়ে পাই। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা সমান 3, আর এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ একবার বসাবো 2। এক্স প্লাস এ সমান 3x মাইনাস 3a, বা এক্স প্লাস এ সমান 2-এর সাথে গুণ করলে 2x মাইনাস 2a। ax 3xকে এ পাশে আনলে হয় মাইনাস 3x, মাইনাস 3a মাইনাস a, ও পাশে একে নিয়ে গেলাম। এক্ষেত্রে x মাইনাস 2x মাইনাস 2a মাইনাস a ও পাশে নিয়ে গেলে, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস 2x, এখানে দুটোই চিহ্ন এক, তাই এদের ভেতরে যোগ, আর চিহ্ন মাইনাস, বিপরীত চিহ্ন বিয়োগ মাইনাস এক্স, এদের একই চিহ্ন যোগ মাইনাস 3a, মাইনাস মাইনাস কেটে দাও দুপাশের, তাহলে এক্স সমান আমাদের হয়ে যাচ্ছে 4a বাই 2, মানে 2a, এইটা সমান 2a। এবং অপর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x সমান 3a, তাহলে লিখব নির্ণেয় সমাধান x সমান 2a এবং x সমান 3a। যেহেতু বা সাইডে x এর টার্মগুলো আছে তাই এদিক ওদিক আর চেঞ্জ করলাম না, এখানেই এদের লসাগু করে দিলাম। এ পাশেও একইভাবে a ইন্টু a প্লাস বি, x রয়েছে নেই কোনটা, x প্লাস বি, তার সাথে কার গুণ হবে 1-এর। একইভাবে
এক্স প্লাস বি এখানে আছে, নেই কোনটা এক্স, এক্সের সাথে গুণ হবে একের। সেম ওয়েতে আমরা করলাম। এই সাইডে দেখতে পাচ্ছি এক্স এক্স কাটা যাচ্ছে, এই সাইডে প্লাসে মাইনাসে কাটা। আবার দুপাশে রয়েছে শুধু বি বি, তাহলে বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, এ পাশেও বি বাই এ ইন্টু এ প্লাস বি। তোমরা এই বিটাকে এইখানে নিয়ে এসে পরের লাইনে এইটা আর এইটা কাটতে পারো, অথবা ডাইরেক্ট এখানেও কেটে দিতে পারো। এখানে 1 পড়ে থাকছে, এখানেও 1 পড়ে থাকছে। করলে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি সমান এ ইন্টু এ প্লাস বি, একের সাথে গুণ করলে সেই সংখ্যাটাই হয়। এক্স স্কোয়ার প্লাস বি এক্স গুণ করে দিলাম এ স্কোয়ার প্লাস এ বি। এবারে এক্স স্কোয়ারের সাথে এই এ স্কোয়ারের ফর্মুলায় যায়, তাই একে এ পাশে আনলাম, আর বি এক্স মাইনাস এ বি এ পাশে এলো সমান 0। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি কমন নিলে হয়ে যায় এক্স মাইনাস এ সমান 0, বা এক্স মাইনাস এ কমন নিলে পড়ে থাকে এক্স প্লাস এ প্লাস বি, এইটা সমান 0। হয় এইটা সমান 0, না হলে এইটা সমান 0। অতএব এক্স মাইনাস এ সমান 0, অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান 0, বা এক্স সমান গোটাটা ওপাশে নিয়ে গেলে হয়ে যায় মাইনাস অফ এ প্লাস বি, আর এই ক্ষেত্রে এক্স সমান মাইনাস এ ওপাশে নিয়ে গেলে হয়ে যায় প্লাস এ। নিচের হরগুলোতে এই সমীকরণের দেখতে পাচ্ছি একবার করে রিপিট দেখা যাচ্ছে। এর ক্ষেত্রে এক্স মাইনাস 1, এখানে এক্স মাইনাস 2, এখানেও এক্স মাইনাস 2। আচ্ছা, লসাগু করার সময় তাহলে আমরা একটাকে নেব, এই দুটো নেওয়ার দরকার নেই। এখান থেকে নেব এক্স মাইনাস 1, এখান থেকে নেব এক্স মাইনাস 2। আবার এটাও রিপিট, তাহলে এটাও দুটো নেওয়ার দরকার নেই, একটা এক্স মাইনাস 3 নেব, আর এক্স মাইনাস 4 যেটা আছে সেটা একটাই আছে, ওটাও ডাইরেক্ট আমরা লসাগু শুরু করি। বা লসাগু তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটা সমান 1/6। এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 আছে, নেই কোনটা, এইটা, এর সাথে গুণ হবে কার, একের। তাহলে ওই সংখ্যাটাই দাঁড়াচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস পরেরটার ক্ষেত্রে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 রয়েছে, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 নেই কোনটা, এটা আর এটা। তাহলে এই দুটোর গুণফল একের সাথে গুণ হবে, ওই দুটোর গুণফলই দাঁড়াবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4। একইভাবে পরেরটাও এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। এদের সরাসরি আমরা গুণ করে দেব। উপরে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2। 1/6। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলে হয়ে যায় 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x, তাহলে 4 আর 3 7x, 7x মাইনাস 4x
7 আর 4 11x, 11x মাইনাস এক্স, তাহলে 12x, সবার একই চিহ্ন তাই যোগ করছি, 12x, 13 14x, আর এটা 15x মাইনাস 15x। বাকি পড়ে থাকে সংখ্যাগুলো 12 আর 4 16 আর 17 18 প্লাস 18 x minus 1 to x minus 2 to x minus 3 into x minus 4 সমান 1 এর 6। বা উপরে যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 6 18, 6 হলো। বাকিগুলো যেমন আছে তেমনই লিখব, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 সমান 1/6। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এবার এটার মিডল টার্ম আমরা করব। 3টাকে আমরা সমান চিহ্নের এ পাশে 6-এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে যায় 3 6 18। আর এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় আমরা লিখলাম 3 + 2 যেটা 6-এর উৎপাদক, প্লাস 6 ইন্টু এক্স হবে এখানে, এক্স মাইনাস 1 ইন্টু উপরে যদি আমরা x কমন নিই তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, এখানে যা আছে সেটাই লিখব। কমন যাচ্ছে x মাইনাস 3, x মাইনাস 3 কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে x মাইনাস 2, বাকিগুলো যেমন থাকে তেমনই থাকবে, x মাইনাস 2 x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 সমান 1 এর 8। তাহলে দেখতে পাচ্ছি আমরা x মাইনাস 3 ওপরে নিচে আছে, তাই এই দুটো আর এই দুটো কেটে দিলাম, বাকি পড়ে থাকে যেটা সেটা আমরা লিখছি, বা ওপরে কিছু নেই মানে 1 আছে, নিচে x মাইনাস 1-এর সাথে x মাইনাস 4-এর গুণ, তাহলে x এর সাথে x এর গুণ হলে x স্কোয়ার মাইনাস 4-এর সাথে x 4x মাইনাস 1-এর সাথে x x প্লাস 4-এর সাথে 1 4 1 4 সমান 1 এর 8। বা x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x মাইনাস 5x মাইনাস 5x প্লাস 4 এর সাথে এই 1-এর গুণ করলাম এই পাশের, তাহলে ওই সংখ্যাটাই দাঁড়ালো। আর এই পাশের 8-এর সাথে 1-এর গুণ করছি, 8 1 8। এই অঙ্কে সবই ঠিক আছে, শুধু এক জায়গায় এই একটা দিতে মনে নেই, 18-র এটা 18 8 না 18 18 18, তাহলে এইটা হবে 18, এই পাশে আনলে প্লাস 4 মাইনাস 18, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 14। এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 14 সমান 0। বা এক্স কমন গেল, এক্স মাইনাস 7 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 7 সমান 0। বা এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 সমান 0। এখন হতে হবে এক্স মাইনাস 7 সমান 0 হয়, না হলে এক্স প্লাস 2 সমান 0। এক্স সমান ওপাশে গেলে মাইনাস 2, এক্স সমান এপাশে গেলে প্লাস 7, তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 7 অথবা মাইনাস 2। পরের অঙ্কে আমরা এই 2c এই টার্মটা দুটো আলাদা আলাদা সিতে পরিণত করব। a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, আর এইটাকে লিখব আমরা c বাই এক্স মাইনাস সি
যেহেতু দুটো আছে তাই আর একটা আমরা লিখতে পারি সি বাই এক্স মাইনাস সি, বা এ বাই এক্স মাইনাস এ, আর একটা নেব আমরা সি এর টার্ম, তাহলে মাইনাস এই সি এর একটা টার্ম এ পাশে নিয়ে এলাম, তাহলে সি বাই এক্স মাইনাস সি, ও পাশেও সি বাই এক্স মাইনাস সি একটা থাকলো, আর বি এর টার্মটা নিয়ে এলাম বি বাই এক্স মাইনাস বি, বা লসাগু হয়ে গেল এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, এ পাশেও লসাগু হয়ে গেল এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এর সাথে গুণ হবে কোনটা, যেটা নেই, এক্স মাইনাস সি, একইভাবে এক্স মাইনাস এ, এখানেও সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, বা এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি। দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস সির টার্ম আছে, তাহলে এই দুটোও তোমরা কেটে দিতে পারো, এ পাশে নিয়ে এসেও কাটতে পারো, এভাবেও কাটতে পারো, এ পাশে নিয়ে এসে কাটাটা বেটার। এক্স মাইনাস এ, এখানেও প্লাস এসি মাইনাস এসি কাটা যাচ্ছে, এই ক্ষেত্রে দেখছি সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি, এক্স মাইনাস বি প্লাস বিসি মাইনাস বিসি কাটা গেল, এ এক্স মাইনাস সি এক্স, নিচে এক্স মাইনাস এ, এখানে সি এক্স মাইনাস বি এক্স, এক্স মাইনাস বি, বা এক্স মাইনাস এর সাথে সি এক্স মাইনাস বি এক্সের গুণ করে দিলাম, এক্ষেত্রেও এ এক্স মাইনাস সি এক্সের সাথে এক্স মাইনাস বি এর গুণ করে দিলাম। গুণ করলে এখানে হয়ে যায় সি এক্স স্কোয়ার মাইনাস এক্সের সাথে বি এক্সের মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এর সাথে সি এক্সের এ সি এক্স প্লাস এ বি এক্স, এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স, সি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, এই এ এক্স স্কোয়ারকে এ পাশে নিয়ে এলাম, এখানে আরও একটা সি এক্স স্কোয়ার আছে, এ পাশে আনলে দুটো সি এক্স স্কোয়ার হয়ে যায়, এটা প্লাস হয়ে যাচ্ছে আর এখানে অলরেডি একটা প্রেজেন্ট আছে, তাই টু সি এক্স স্কোয়ার। বাকি টার্মগুলোর ক্ষেত্রে আমরা দেখব, প্রথমে আমরা প্লাসের টার্মটা লিখছি এ বি এক্স, এ বি এক্স, বাকি আছে মাইনাস এসি এক্স, এ পাশ থেকে এলো প্লাস এ বি এক্স আর মাইনাস বিসি এক্স, এটা জিরো করে দিলাম, এ বি এক্স আর এ বি এক্স এখানে আছে দুটো, তাহলে সামনে লিখে দিচ্ছি আমরা টু এ বি এক্স, আর এটা আমরা কেটে দিলাম। এখানে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই, পড়ে থাকে টু সি মাইনাস এ মাইনাস বি, আর পাশের থেকে যদি আমরা এক্স কমন নিই, পড়ে থাকে টু এ বি, এই টু এ বি মাইনাস এসি, আর এখানে মাইনাস বিসি সমান 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এই দুটো টার্ম থেকে কমন যায়, তাহলে এক্সকে যদি আমরা কমন নিই, সেকেন্ড ব্র্যাকেট পড়বে, এখানে একটা এক্স থাকছে, টু সি মাইনাস এ মাইনাস বি প্লাস টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি সমান 0। এখানে বলা যায় দুটো সংখ্যার গুণফল সমান যদি 0 হয়, তাহলে হয় এক্স সমান 0, হয় এক্স সমান 0, অথবা এই বাদবাকি গোটা টার্মটা টু সি মাইনাস এ মাইনাস বি প্লাস
2ab মাইনাস এসি মাইনাস বিসি এইটা সমান 0, বা x সমান আমরা এই গোটা টার্মটাকে ওপাশে নিয়ে গেলে হয়ে যায় মাইনাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি ডিভাইডেড বাই এক্সের সাথে গুণ ছিল, এটা এপাশে এলে হয়ে যাবে ভাগ 2c মাইনাস এ মাইনাস বি। নিচের থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে নিচে যে মাইনাসটা বেরোবে আর এই মাইনাসে দুটো মাইনাসে মিলে প্লাস হয়ে যায়। তাহলে ওপরে যে টার্মগুলো থাকছে সেটাই লিখব 2ab মাইনাস এসি মাইনাস বিসি, আর নিচে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই সবার সাইনটা আলাদা হয়ে যাবে। সাইন আলাদা হয়ে গেলে এর সামনে মাইনাস ছিল প্লাস, বি এর সামনে মাইনাস ছিল প্লাস, আর 2c এর সামনে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে। অতএব x সমান 0 আর x সমান এই টার্মটা হবে নির্ণেয় সমাধান। পরের অঙ্কটা আমরা প্রথমে গুণ করে নিই। -√3 × x √3x প্লাসে মাইনাসে -2 × x 2x প্লাস 2√3 = 0, বা এখানে যদি আমরা x কমন নিই পড়ে থাকছে x -√3 -2 যদি কমন নিই x -√3 সমান 0, বা x -√3 দুটোর ভেতর থেকে কমন নিলাম পড়ে থাকছে x -2 এটা সমান 0, বা x -√3 সমান 0 এবং x -2 সমানও 0, বা x সমান 2 আর এখানে x সমান √3। এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো জানাবে।